অবগত আছেন, বাংলাদেশে গণমাধ্যমের উপর মত প্রকাশের উপর যে কালো থাবা দিয়েছে সেদিন রাতে সন্ত্রাসীরা, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছি ইতিমধ্যে, এবং এই অপশক্তিকে আমরা লেখার মাধ্যমে, কথার মাধ্যমে তাদের জবাব দেওয়া হবে। বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা সবসময় পালন করে আসছে, সেই ভূমিকা আরও ত্বরান্বিত হবে, আরও শক্তিশালী হবে। এবং আমি কামনা করি এরকম কোনো রাত যেন পৃথিবীর আর কোনো সংবাদপত্রের উপর না আসুক। সারা পৃথিবীর সাংবাদিকরা যেন মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারে, তাদের লেখালেখি চালিয়ে যেতে পারে, তাদের সাংবাদিকতা করে যেতে পারে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এটাই প্রথম আলো সহ সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে, যে আক্রমণ হয়েছে, আমরা মনে করছি যে এটি শুধুমাত্র গণমাধ্যমের উপর হামলা না, এটি বাংলাদেশে গণতান্ত্রিক যে রূপান্তর বা গণতান্ত্রিক যে পথ চলা, সেটির বিপরীতে একটা বিরাট অশনি সংকেত। আমরা আশা করছি যে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা এই ধরনের মব সৃষ্টি করে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকতার যে একটা জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার, সেটিকে বিনষ্ট করতে চায় এবং এটার একটা ব্রডার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তো কাজে আমি মনে করি যে এটির বিচার হওয়া দরকার এবং সরকার এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেই আমরা আজকের এই প্রতিবাদ সভায় দাবি করছি, আশা করছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জীবন ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই, কারণ সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জানমাল এবং এর নিরাপত্তা প্রদান করা। আমরা যা দেখছি গত অগস্ট মাস থেকে নিয়ে, গত বছরের অগস্ট মাস থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই। আমাদের সংস্কারের কথা বলা হচ্ছে, অনেক ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এগুলার তো বাস্তবায়ন নাই। আর যদি মানুষের এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের বা সাংবাদিকদের এবং গণমাধ্যমের যদি নিরাপত্তা নিশ্চিত না করতে থাকে, কারা মানুষের কথা বলবে? তো অবিলম্বে এসব যারা কালপ্রিট তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। ডেইলি স্টারে আমার 28 জন সহকর্মী তারা ভেতরে আটকা পড়েছেন এবং একজন স্ট্যাটাস দিয়েছেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি কোথায় মারা যাচ্ছি দম বন্ধ হয়ে। তিনি এবং তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসটা যখন আসতো তখন শয়ে শয়ে হাহারি আসছে, মানে আমরা কি একটা বর্বরতার দিকে যাচ্ছি কিনা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে যাচ্ছি। এটা কি সভ্যতার নমুনা কিনা? মানে আমি কাউকে আলাদাভাবে দোষারোপ করছি না, কিন্তু আমরা এমন একটা সোসাইটি, এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছি যেখানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, মানবিকতা সবকিছুই আজ প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এভাবে আজকে যারা জড়ো হয়েছি, এই একটু আগে আসতেছিলাম আমরা, এটা বলতেছিলাম যে আমাদের নিরাপত্তা কি